আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। অনেক দিন পর আবারও চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটি সবার কাছেই ভালো লাগবে। আমি আমার বাপের বাড়িতে যাচ্ছিলাম, আর প্রত্যেক বাড়ি তো আপনাদের সাথে শেয়ার করি বাপের বাড়িতে গিয়ে কি করলাম না করলাম। তো আজকেও আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। আর আজকে আমার হাজব্যান্ড আমাকে দিয়ে আসছিল, তো এই তো চলে আসলাম, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই তো আমার হাজব্যান্ডও এসেছে আমার সাথে। তো সে এখান থেকে অফিসে চলে যাবে, তাই আর উপরে উঠে নেই, কিন্তু অফিসে তারা ছিল, সেজন্য আমাকে দিয়েই সে চলে গেল। আর আমি এখানে আসতেই আমার ভাতিজি খুবই খুশি হয়ে গেল। মানে আমার এখানে আসলে যে কি খুশি লাগে, আমার ভাতিজিও খুশি হয়, আম্মু, বাসার সবাই অনেক খুশি হয়। তো এটাই হচ্ছে অনেক, মানে বাসার সবাই যে খুশিটা হয় আর আমার মধ্যেও যে আনন্দটা কাজ করে বাপের বাড়িতে এলে, এটা আর বলে বোঝানোর মতো না। কি যে ভালো লাগে। মানে একদিন মেয়েরা বাপের বাড়িতে থাকে, সবই করে, মানে সাধারণ মানুষের জীবনযাপন যেরকম থাকে, আর একদিন বাপের বাড়িতে মেয়েরাই মেহমান হয়ে যায়, এই জিনিসটাই খুবই খারাপ লাগে। তো এই যে বিকাল হয়ে গিয়েছে, আর আমি এখানে ফালুদা বানিয়ে নিচ্ছিলাম। আমি আম্মুকে বলেছিলাম যে আমি এবার আসলে ফালুদা বানাবো, তো একটা ফালুদা মিক্স এনে রেখেছিল, আর এটা দিয়েই আমি এখন ফালুদা বানিয়ে নিচ্ছিলাম। তো আমি প্রথমে জেলিটা বানিয়ে নিচ্ছি। আর এই তো জেলিটা হচ্ছে প্রথমে পানিতে গুলে তারপরে চুলায় দিয়ে, এরপর হচ্ছে হালকা আঁচে নেড়ে নিয়ে একটু যখন ঘন ঘন হয়ে আসবে তখনই ঢেলে দিয়ে ফ্রিজে রেখে দিলেই জেলিটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর এখানে দুধের মধ্যে আমি ফালুদা মিক্সটা ছেড়ে দেব, আর হচ্ছে অনবরত নাড়তে থাকবো। ঘন হয়ে আসলেই আমি ফালুদাটা নামিয়ে ফেলবো। আর এই যে দেখছেন আমি জেলিটা এখন ঢেলে নিলাম। একটু ঠান্ডা হওয়ার পর এটাকে আমি ফ্রিজে রেখে দেবো। আর এই যে আমি আরেকটা কালারের জেলি বানিয়ে নিচ্ছিলাম। এই দুইটাই হচ্ছে ডেকোরেশনের জন্য। আর আমার কাছে কিন্তু ফালুদাটা খেতে খুবই ভালো লাগে। আমি বিকালবেলা ফালুদাটা বানিয়ে নিচ্ছিলাম, আর বিকালের যে সূর্যাস্তের সময়টা থাকে এটা আমি একটু ক্যাপচার করে নিলাম। এখান থেকে সূর্যাস্তটা খুবই সুন্দর দেখা যায়, তো আমি এটাকে নিলাম। আর এই তো আসলে আমি এবার একটু ব্যস্ত ছিলাম, ব্যস্ত বলতে সবার সাথে কথাবার্তা এগুলোতেই একটু ব্যস্ত ছিলাম। ভিডিওটা আর করতে খুব বেশি ইচ্ছা করছিল না, সেই জন্য একটু শর্ট ভিডিও হয়েছিল। যতটুকু ইচ্ছা করেছে ততটুকুই করেছি, এই আর কি। তো আপনারা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে দিবেন। তো দেখতেই পাচ্ছেন আমার ফালুদার থিকনেসটা একদমই পারফেক্ট হয়ে গিয়েছে, শুকালে একদমই ঘন হয়ে যাবে। আর এটা দেখছেন জেলিটা একদম জমে গিয়েছে, এটা উপর করলেও কিন্তু পড়ে যাচ্ছে না। তো আমি এটাকে ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি, যাতে উপর থেকে দিলে সুন্দর দেখা যায় দেখতে। তো এই তো আমার ফালুদা একদম রেডি হয়ে গিয়েছে, আর খেতে কিন্তু বেশ মজা হয়েছিল, আমি কিন্তু বেশ খেয়েছি। আমার কাছে তো ফালুদা খুবই ভালো লাগে, মানে ফালুদা বলতে আমার কাছে ডেজার্ট আইটেম যে কয়টা আছে সবই ভালো লাগে খেতে। তো ডেজার্ট মানেই ফেভারিট আমার। এই যে দেখতে পাচ্ছেন একটু ঠান্ডা হওয়ার পর এটা কিন্তু আরও জমে গিয়েছে। তো এটাকে আমি এখন সার্ভ করে নিব। আর সার্ভ করার আগে আমি একটু তোকমা ভিজিয়ে রেখেছিলাম, এটা একটু দিয়ে নিচ্ছি, তারপর হচ্ছে ফালুদাগুলো দিয়ে দেব। আর উপর থেকে একটু আইসক্রিম এবং জেলি দিয়ে ডেকোরেশন করে নেব। এই তো দেখতেই পাচ্ছেন, দেখতে কিন্তু বেশ ইয়ামি লাগছিল এবং খুব সুন্দরও লাগছিল দেখতে। আর এই তো এখন এটাকে সার্ভ করার পালা, আর মজা করে খেয়ে নেওয়ার পালা। এখন রাত হয়ে গিয়েছে, আর আমি যাচ্ছি হলো আমার ভাবিকে নিয়ে একটু ডক্টরের কাছে। আসলে আমার একটু প্রবলেম ছিল, তো সেই কারণে একটু ডক্টরের কাছে চলে গিয়েছিলাম। এটা আর আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করলাম না। ডাক্তারখানায় অনেক ভিড় থাকার কারণে ডাক্তার দেখাতে দেখাতে অনেক রাত হয়ে গিয়েছিল। আর এই তো দেখতে পাচ্ছেন রাস্তাঘাটের অবস্থা, এবং চাঁদটাও খুবই সুন্দর ছিল। আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলের পাশেই থাকবেন। সবাইকে জানাই আল্লাহ হাফেজ, সবাই খুব ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।